আসসালামু আলাইকুম। আলাইসাল্লাম। আঙ্গ এলাকায় ডাব চুরি, নাইল চুরি বেশি হয়। এখন আপনি এটার উপর বিচার করেন। আবার সুপারি চুরি হয়, এটার বিচার করেন। এরে চুরি করিচ্ছ, চুরি গুনাহ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো। আচ্ছা, এই ভদ্রলোকের একটা দিছি, এগুন তার রাখেন, দড়ি রাখেন, দিমু এর করে আবার দিই। আচ্ছা হুজুর, আমার বাবা অনেক গরিব। এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছে কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে। এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুণ হবে কিনা? সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মারধর করেন, কিতা করবো? সুদের গুণ হইব, তখন আপনারা তো মার দিব দেহাতে। আল্লাহ এতে তুই হেদায়ত করো। ওর বাড়ি তুন কোরবানি হইলো, তোর পয়সা নেশাব পরিমাণ হইলো তোর বড় ওয়াজিব। কারণ হোর বাড়ি তুই যৌতুকের সাগি আনি, হাঁড়া আনি, তুই হাঁড়া খাইবি, খাসি খাইবি, তোর তো লাগাও খাসির মতো ডাকাত। খবরদার, ওর বাড়ি তুই মারিস না, গুণ হইব। সুদ কোন অবস্থা জায়েজ নাই। মাজবুর হইলে ওর কিতে করবো? সুদ তো খাইতেছে না, দিতেছে। আল্লাহ হুজুর, আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে, আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি। তার বর্তমানে স্বামী আছে, এখন তার একটা বাচ্চা হয়েছে। মনে হয় বাচ্চাটা আমার। এখন আমার করণীয় কি? নাউজুবিল্লাহ, তুমি তো জিনা করছো, তুমি করণীয় কি? তুমি জিনা করছো, যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি হাতের ভাতের উড়া লাগবে। আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা। এখন হাতের বাচ্চা, তোমার বাচ্চা তো দাবি করতেও হাঁটতে না, দাবি করলে তো তোমার বড় মারিয়ে নেবে, তোমরা মারিয়ে নেবে। এখন তুমি কত রকমের ফ্যাস লাগাইছো। আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো, আমিন। হুজুর, বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে, এখন সেখানে উজু করা যাবে কিনা? জায়গার সংকীর্ণ হইলে করবেন, কিটা করবেন? না বেশিনও করি, অসুবিধা নেই, আলাদা আলাদা করলে ভালো আর কি। আর কি ইবেন হুজুর, প্রশ্ন হলো, আমার 2 বিয়ে হয়েছে। প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা? জহির ভাই কই? 2 বিয়ে হয়েছে, তাহলে কি মহিলা নি, বেড়ি নি না বেড়া? বেড়ি। তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে, ও মা, আমরা এটা তো একই ফ্যাক্ট, তো কামইতো না, কামইতো না, তো কামইতো না, এটা তো কি দোকান আছে? আচ্ছা, হ্যাঁ, ফ্যাট এক ফ্যাটে তো আছে। হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি, আমরা গরিব মানুষ। অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি, এটা তো 70 পর্যন্ত হেডি বলছি। আর তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি, আল্লাহর জন্য জব করি খাইবি, আর কি সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না। আর তোর তো কোরবানি ওয়াজিবে না, তুই কোরবানি দিতে যাবি কেন? কিতা করবি? 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি হতা দিবি।